একটা হাদিস বলে শেষ করে দিব, জান্নাতে যেতে হলে একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের শরীরে 360টা জোড়া আছে। আমরা জানি না কোন জোড়ার কথা বলেছেন। রাসূল বলেছেন ঈমান আনি আমরা, কারণ আমরা গায়বের উপর ঈমান রাখি। এই 360টা জোড়া প্রতিদিন এক একটা সদকা দাবি করে। 360টা জোড়ার সদকা দাবি কি আপনি পারবেন দিতে? হবে এত সদকা কোথায় পাবেন? টাকা আছে নাই? কি করলে আপনি সদকাটা দিতে পারবেন? রাসূল বলেছেন যদি কেউ 2 রাকাত যদি কোনো সালাতুদ দুহা পড়ে, অর্থাৎ চারটে নামাজ পড়ে, 2 রাকাত থেকে যদি পড়ে সালাতুদ দুহা পড়ে, তাহলে তার পুরো সদকা হয়ে যাবে, সারা শরীরের জোড়াগুলি সদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাতুদ দুহা পড়তে কি কঠিন? কঠিন না। বাইরে যাবেন, অফিসে যাবেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে খান, নাস্তাটা করেন না, নাস্তাটা করে 2 রাকাত পড়ে বের হন না, একসাথে কোনো কষ্টের কিছু নাই, এটা একটা স্বাভাবিক জিনিস। এটা করে বের হন না, এটা জীবনে অভ্যাস করে ফেলেন। ওযু করছেন 2 রাকাত নামাজটা পড়েন না, অসুবিধা কি? একসাথে দুইটা আদায় হয়ে যাবে। ওযুরও সালাত হবে, সালাত দোয়া হয়ে যাবে। টাইম তো সালাতুদ দুহা, এটা লম্বা টাইম থাকে, অসুবিধা নাই। আপনি 11টা 11:30 পর্যন্ত এখন পড়তে পারেন, যদি কোনো আপনি কখন সূর্য ওঠার পর থেকে শুরু করে, সূর্য ওঠার পরে যখন আলো বেশি বেড়ে যায় তখন থেকে শ্বাসের নামাজ আছে। কিন্তু যেই সালাতটা বসে পড়তে হয় মসজিদে, সেটার নাম হচ্ছে ইশরাক। এটা বাসায় গেলে এটা আর পড়া যায় না, এটা শুধু মসজিদ থেকে পড়তে হয়। এইটা আলাদা বিধান। এটা পড়লে একটা হজ একটা উমরা সব আপনার আমলনামায় লেখা হয়। মসজিদে বসে যদি কোনো কেউ সূর্য ওঠা পর্যন্ত কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহগুলি পড়ে, সূর্য ওঠা পর্যন্ত কেউ যদি কোনো কি করে, যদি সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে, সালাত এগুলো জিকিরগুলি করে, তারপরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, সেই ব্যক্তির জন্য একটা হজ একটা উমরা পূর্ণভাবে তার সওয়াবের লেখা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইটাও তো কঠিন কিছু না ভাই। আপনার যদি আমল একটা দুটা বলতেছি, সারাদিন আমল তো রয়ে গেছে, এই জন্য আমল সালেহ করতে হবে। আমল সালেহ করলে ঈমান, আমল সালেহ করলে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস। ওয়ারিস বুঝেননি? মানে এমন যে মালিকেরা দিয়ে দিচ্ছে। আপনার বাপ থেকে সম্পদ পাইলে আপনি বেচতে পারেন তো, মানে মালিক তো। ইচ্ছা করলে এটার মধ্যে বাড়ি করতে পারেন, ইচ্ছা করলে খেত করতে পারেন। জান্নাত এমন এক জায়গা যেখানে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, যা ইচ্ছা তা। আপনি বলবেন যে এই নহলি, এই নালা, এই নদী, তুমি আমার এখান দিয়ে আসো, নদী উপর দিয়ে চলে আসবে আপনার বাড়ির কাছে। আপনি এখন যান, কোথায় যান? ওই সাজেকে যান, ওই যান কোথায়, ওই যে কক্সবাজার যান। কি জন্য? হাওয়া বদলের জন্য। দেখে আসি হাওয়া বদল। তখন আপনার যাইতে হবে না, আপনি বলবেন যে কক্সবাজার আমার সামনে দিয়ে যাও, কক্সবাজার আপনার সামনে দিয়ে চলে যাবে। মজাটা কেমন, তাই না? বলবেন যে ওই খাবারটা আমার দরকার, সঙ্গে সঙ্গে সামনে চলে আসছে, আপনার কষ্ট করা লাগবে না। ওই ফলটা আমার দরকার, ফল সামনে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। জান্নাতে যা অন্তরে চাইবে, যা তোমার চক্ষু ভালো লাগবে, যা তোমার স্বাদ লাগবে, সবই তুমি পেয়ে যাবে। সুতরাং জান্নাতে আগে যাওয়ার চেষ্টা করো, তারপর তুমি সবে পেয়ে যাবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জান্নাতে গেলে চিরস্থায়ী জীবন আপনার হবে, সেখান থেকে কোনোদিন আর বের হবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কখনো সেখান থেকে বলবে না যে হাওয়া বদলের দরকার আছে, হাওয়াই অটোমেটিক বদল হয়ে যাবে। আপনার জীবনটা সৌভাগ্যে ভরে যাবে। জান্নাতে যেতে হলে ঈমান ও আমল সালেহ পূর্ণ করুন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্না রাব্বাকা সারিউল হিসাব, তিনি দ্রুত হিসাব নেবেন। এই দ্রুত নেয়ার পরেও 50,000 বছর লাগবে। হাসরের মাঠে 50,000 বছর লাগবে। হ্যাঁ, 50,000 বছর। মিকদারুহু 50 আলফা সানা ফাসবির সবরান জামিলা। আল্লাহ কোরআনে বলছে এটা এত লম্বা, কারণ মানুষ তো বেশি। আদম থেকে শুরু করে শেষ ব্যক্তিটি পর্যন্ত যত জীবী থাকে সবাই হিসাব তিনি নিবেন, একটা একটা হিসাব, কারো হিসাব বাদ যাবে না। আর যার ধন সম্পদ বেশি তার হিসাবটাতে একটু বেশি হবে, হিসাবটা একটু বেশি হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যারা গরিব আছে এরা 500 বছর আগে এরা ধনীদের 500 বছর আগে তারা জান্নাতে চলে যাবে। কারণ ধনীরা হিসাব দিতে 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 কোত্থেকে আয় করেছে, কোথায় ব্যয় করেছে, ওই হিসাব কিন্তু প্রত্যেকটি ঈমানদার ব্যক্তিরই কিন্তু দিতে হবে, যদি না আল্লাহ ক্ষমা করে দেন। কিছু শ্রেণী আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। এদের ভিতরে যদি না পড়েন তাহলে হিসাব দিতে দিতে শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা পড়তেছেন
বলতেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমাকে সহজ হিসাব দিন। কে বলতেছে এটা? কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বুঝছেন তো, রাসূলের প্রিয়তমা স্ত্রী। রাসূল বললেন যে আয়েশা তুমি কি জানো সহজ হিসাব কি জানো? না ইয়া রাসূলুল্লাহ, জানি না তো। সহজ হিসাব হচ্ছে সামনে দেখাবে, এই বেটা তুমি এই কাজ করেছ, করেছি, যা পার হয়ে যাও। এটা হচ্ছে সহজ হিসাব। বুঝছেন তো? মান্নুকে শাউদ্দিবা, যাকে জিজ্ঞাসা করাবে এইটা কেন করছো, এইটা কেন করছো, ওর আযাব ছাড়া কোনো গতি থাকবে না। বুঝছেন কিনা? আপনি একটু চিন্তা করেন তো, এই গত কয় বছরের মধ্যে ফজরের সালাত কয়দিন জামাতে পড়েছেন দেখি, কয়জন মানুষ দেখি তো। আমি গত 1 বছর পুরো জামাতে পড়ছি বলতে পারবেন কয়জনে? চিন্তা করে দেখছেন কত বড় গুনার কাম করে বসে রয়েছি, তারপরেও আমরা কিন্তু মনে করি আমারও জান্নাত না দিয়ে আল্লাহ কারে দিবে, তাই তো এই আশা করে বসে রয়েছে। এত বসে থাকার বিষয় নাই। অপরাধ আমাদের দিনে রাতে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তাজনিবুনা বিল-লাইলি ওয়ান-নাহার, রাত দিন তোমরা গুনাহ করো, আমি তোমাদের সেই গুনাহ ক্ষমা করে দেই। আল্লাহু আকবার। যদি গুনাহ যদি কোনো সব রাখতো আল্লাহ, আপনি উঠতে পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমাদের, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন যদি তোমাদের গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে। আসমান পর্যন্ত পৌঁছার কথা বুঝেন কিনা? আসমান কেউ দেখছেন? দেখছেন? আসমান আমিও দেখিনি, আপনিও দেখেন না, আপনার বাবাও দেখেন না, আমিও আমার বাবাও দেখেন। এমনকি আসমান শুধু দুইজনে দেখছে মানুষের মধ্যে। একজন হচ্ছে আদম আলাইহিস, একজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন হচ্ছে কে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দেখে রয়ে গেছে ওখানে, আসবেন সময় মতো। আদম আর আমাদের নবী দেখে আর সপ্ত আসমান ভেদ করে কোথায় গেছেন? আরশের কাছে গেছেন, আল্লাহর সাথে কথা বলে আবার ফিরে আসছেন। তিনি দেখছেন এই আসমানের দূরত্ব, তিনি বলেছেন এক আসমান থেকে অত আসমানের দূরত্ব কত বেশি। জমিন থেকে প্রথম আসমান কেউ যাইতে পারে না। যতগুলি আসমান জমিনের মাঝখানে এগুলি দেখতেছেন এখন, যে গ্রহ নক্ষত্র এগুলি আবিষ্কার হচ্ছে, এগুলি আসমান জমিনের মাঝখানে, এই জমিনের এবং আসমানের মাঝখানে। বুঝছেন তো? এর বাইরে যেগুলো আসমান কেউ দেখে নাই, আসমানের এই আসমান পর্যন্ত যদি কোনো আমার গুনাহ পৌঁছে যায়, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলছেন তারপর যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো, ওলা উবালি, কোনো পরোয়া করি না। আল্লাহ, এত বেশি গুনাহ হলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু সত্য হচ্ছে ক্ষমা তো চাইতে হবে, বিনয়ী থাকতে হবে। এই বিনয়টা বলছি, আল্লাহ আমি গুনাহ করেছি, যে বিনয় প্রকাশ করার কারণে আদমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যে বিনয়ের কারণে আল্লাহ তাআলা মূসাকে ক্ষমা করে দিয়েছেন, যে বিনয়ের কারণে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরে সব ক্ষমা করে দিয়েছেন। কি বলেছেন? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরে সব ক্ষমা করে দেয়া হলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বিনয়ী ছিলেন। তিনি কি করতেন? সেজদায় চলে যেতেন, সারা রাত সালাত আদায় করতেন, পাগুলি ফুলে যেত, পা ফুলে যেত। হাদিসে আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরেও আপনি দাঁড়ায় থাকেন কেন? বুঝেন না কথাটা? আপনি আল্লাহ সবই ক্ষমা করে দিয়েছেন, আপনি এত দাঁড়ান কেন? তিনি কি বলছেন? আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? শুকরগুজার বান্দা হলে তিনি যেহেতু ক্ষমা করছেন, আমি একটু ইবাদত বন্ধ করব না। আল্লাহ, দুনিয়ার বুকে যারা বদরের যুদ্ধে সাহাবীরা ছিলেন জানেন তো, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলছেন আমালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, যা ইচ্ছা তা করো, তোমাদের ক্ষমা করে দিলাম। বদরের যুদ্ধের সাহাবীরা কোনদিন কি উল্টে গেছে? উল্টে নাই, ইবাদত আরো বাড়াই দিছে। কারণ আল্লাহ তাদের অন্তর জেনে নিয়েছেন যে এই অন্তর উল্টিবে না। আমাদের মতো হলে কি করতাম? বেটা আমি জান্নাতে সুসংবাদ পাইছি, আমারে তোমরা সবাই মিলে টাকা পয়সা দিয়ে আমার থেকে কিছু নিয়ে নাও। দরবার যারা খুলেছে, আশেপাশে হয়তো অনেকেই দরবার খুলে বসেছে, আপনি হয়তো জানেন না। অনেকে দরবার খুলে বসেছে, তারা কি জন্য দরবার খুলে? তাদেরকে কি আল্লাহ ক্ষমা করবেন বলে দিয়েছে? তাদের কাছে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। অনেকে হয়তো মনে করতে পারে হাসরের মাঠে কেউ জাহাজ নিয়ে আসবে, কেউ হয়তো ওইটা নিয়ে আসবে, ওইটা নিয়ে আসবে, কিচ্ছু নিয়ে আসবে না। হাসরের মাঠে খালি শরীর নিয়ে আসতে পারে
সে খালি শরীর নিয়ে তার কি অবস্থা হবে নিজে চিন্তা করা দরকার। ইয়া নফসি ছাড়া কিচ্ছু বলবে না, হায় আমার নফসের কি হবে, আমার নফসের কি হবে, এটা ছাড়া আর কিছু করতে পারবে না। হাসরের মাঠে কেউ কারোর জন্য সেদিন কিছু করবে না। সেজন্য একমাত্র সেদিন যদি কেউ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র সুপারিশ করবে। তবে ঈমানদার থাকতে হবে। ঈমান আছে, গুনাহ করেছে, গুনাহ এত করার পরে পার পায় নাই, মানে গুনাহ করছে, আল্লাহ ক্ষমা করতে ছাড় দিছে, তারপরও আটকে গেছে। কোথায় আটকে যাবে জানেন? পুলসেরাতে আটকে যাবে। পুলসেরাতে পার হওয়ার সময় একজন পার হবে বিদ্যুৎ গতিতে। বিদ্যুৎ গতি কিরকম দেখছেন তো? কালবার হাদিসে আসছে বিদ্যুৎ গতিতে পার হবে কেউ। কেউ ঘোড়া চলে যেরকম পার হবে, কেউ কেউ দ্রুতগামী অশ্বের পিছনে পার হবে, কেউ বা পার হবে হামাগুড়ি দিয়ে, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। আর কেউ পার হতে পারবে না, কেটে নিচে পড়ে যাবে, কারণ খুবই ধারালো একটা জিনিস। এটা অন্য কেউ তাই না, আমরা কেউ তো এটা পার হবে না, তাই না? আমরা কেউ তো পুলসেরাত পার হতে পারবো না, নাকি? পার হতে হবে, হবে হইলে কিন্তু ঈমানটা তাজা করতে, ঈমান রাখতে হবে কষ্ট করে। নিচে পড়ে গেছেন, এখন যারা পার হয়ে গেছে ওরা বলবে যে আমার ভাইকে পাচ্ছি না, আমার বন্ধুকে পাচ্ছি না, আমার উস্তাদকে পাচ্ছি না, আমার অমুককে পাচ্ছি না, আল্লাহ আমাকে অনুমতি দিন, আমি আমার ভাইকে পাচ্ছি না, আমি আমার দোস্তকে পাচ্ছি না, আমার সাথে সালাত আদায় করতো, সাক্ষী দিচ্ছি, হাদিসে আছে এভাবে, আমাদের সাথে সালাত আদায় করতে খুঁজে দেখছি না, আল্লাহ বলবেন দেখো কোথায় আছে, খুঁজে পাইছি, আল্লাহ জাহান্নামে দেখা যাচ্ছে, জাহান্নামের মধ্যে দেখা যাচ্ছে, আল্লাহ বলবেন সুপারিশ করো, সুপারিশ করবে, তাকে বের করে নিয়ে আসবে। লাভ কিনা না লাভ? আল্লাহ অনুমতি দিলে আপনাকে বের করে, শর্ত হচ্ছে ঈমান কিন্তু লাগবে। ঈমানের পরে লাগবে সালাতের মধ্যে খুশু লাগবে, শুধু সালাত নয়, বিনয় হতে হবে। যখন সালাতে দাঁড়িয়েছেন মনে করবেন যে আমার এটা হয়তো জীবনের শেষ সালাত, এরপরে হয়তো আমি আর সালাত নাও পড়তে পারি, আল্লাহ যেন আমাকে এর মাধ্যমে যদি ক্ষমা হয়ে যায়, যেন এর মাধ্যমে ক্ষমা হয়ে যায়। এই জন্য সালাতের মধ্যে দুনিয়ার চিন্তা যতই আসুক, আসবে, আসলেই তাড়িয়ে দিতে হবে, আসলেই তাড়িয়ে দিতে হবে। আসবে না এটা আমরা বলছি না, সবারই আসবে, কারণ শয়তান বসে আছে আমার অন্তরের ভিতরে, এটা ঢুকাই দিবে, ওইটা ঢুকাই দিবে। 7 সেকেন্ডের 8 সেকেন্ডের বেশি একজন মানুষ ঠিক থাকতে পারে না। এই জন্য আপনাকে বেশি বেশি চিন্তা করতে হবে সালাতের মধ্যে কি পড়তেছি সেটা। এই ব্যস্ততা আপনাকে অন্য ব্যস্ততা থেকে আটকে রাখবে। সালাতের মধ্যে প্রতিনিয়ত আয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই দেখেন, একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহ প্রশংসা করে তিনি বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক তিনি। তিনি তো এখনো তো আমাদের মালিক, মালিক না? কিন্তু এখন কেউ মানে, কেউ মানে না। কিন্তু হাসরের দিন এমন একটা অবস্থা হবে, মানার বাইরে কেউ কথা বলার ক্ষমতা থাকবে না, কেউ কথা বলতে পারবে না। কে কথা বলবে? আল্লাহ রাব্বুল ইজ্জত কথা বলবে। তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? কেউ কথা বলবেন, আল্লাহ নিজে উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার, একমাত্র আল্লাহর জন্য আজকে রাজত্ব, মালিকানা তা, তিনি ব্যতীত আর কেউ আজকে কোনো কিছু করার ক্ষমতা রাখে না। সেদিন তার কাছ থেকে কেউ সুপারিশ, অনুমতি পেলে শুধু সুপারিশ করবে, অনুমতির আগে কেউ সুপারিশ করবে না। অনুমতির আগে যে ব্যক্তিগুলো অনুমতি বাদে সুপারিশ করবে, সে ব্যক্তি এখনো জাহিলি ধারণা নিয়ে আসে, ইসলামের ধারণার মধ্যে এর মধ্যে নাই। অনুমতি নিতেই হবে।